এইমাত্র আমাদের খুলনা 1 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ আমির এজাজ খান উনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সাথে একান্ত বৈঠক করে বের হলেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আলোচনা শেষ করে এই মুহূর্তে আমরা ওনার কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ওনাকে দেখছি এবং আমাদের দাক্ষ বটিয়াঘাটার নেতাকর্মীরা ইতিমধ্যে হাজির হয়েছেন। শত শত নেতাকর্মী আলহাজ আমির এজাজ খান আমাদের মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয়ের কাছ থেকে আমরা আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব ফারুক খন্দকার উপস্থিত আছেন। বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু আমাদের মাঝে উপস্থিত আছেন। গঙ্গারামপুর ইউনিয়নের নির্বাচিত ইউপি চেয়ারম্যান জনাব আসলাম হালদার আমাদের মাঝে উপস্থিত আছেন। অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। বটিয়াঘাটা উপজেলা যুবদল সংগ্রামী সদস্য সচিব বাহাদুর মুন্সি আমাদের মাঝে উপস্থিত আছেন। খুলনা জেলা ছাত্র দলের অন্যতম নেতা সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্র দলের জনাব ইসমাইল হোসেন খান আমাদের মাঝে উপস্থিত আছেন। ওয়াহিদুজ্জামান আমাদের মাঝে উপস্থিত আছেন। শিবলি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আসলাম ভাই আমাদের মাঝে, লাচ্চু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আশিক চেয়ারম্যান যিনি বারবার আমাদের মাঝে উপস্থিত আছেন। হাসান আমাদের মাঝে, বাবু আমাদের বাইক নিয়ে সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আপনারা দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য খুলনা 1 আসনের আলহাজ আমির এজাজ খান উনি এগিয়ে যাচ্ছেন। আমাদের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন। বাইজিদকে দেখা যাচ্ছে, বাইজিদ আমাদের মাঝে উপস্থিত আছেন। বাইজিদ দায়িত্ব আমাকেই পালন করা হচ্ছে। এগিয়ে যাচ্ছে সকল নেতাকর্মী। আমরা সকলে দোয়া করি আগামী দিন আমাদের খুলনা 1 দাক্ষ বটিয়াঘাটা আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ আমির এজাজ খান যেন তার চিন্তা ভাবনা নিয়ে দাক্ষ বটিয়াঘাটাকে যেন একটি পরিকল্পনা মাফিক মডেল উপজেলা, দুটো উপজেলাকে মডেল উপজেলা হিসেবে সাজাতে পারেন, এটাই তার আশা। আমাদের কাশেম আমাদের মাননীয় এমপি মহোদয়ের ভাইপো কাশেমও আমাদের মাঝে উপস্থিত। আমাদের সকল নেতৃবৃন্দ, সকলের নাম বলা সম্ভব হচ্ছে না, আমি দুঃখিত। ইতিমধ্যে আমাদের সেই জল ইউনিয়নের কাঙ্ক্ষিত আশিক চেয়ারম্যানও আমাদের মাঝে উপস্থিত। এই যে আশিক চেয়ারম্যান আমাদের মাঝে চলে এসেছেন। আপনারা দেখছেন যে আমাদের মাননীয় এমপি মহোদয়ের সাথে কুশল বিনিময় করছেন। সকলের উপস্থিতিতে যে সকল নেতাকর্মী ভাইরা আপনারা আসতে পারেন নাই, আপনাদের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিচ্ছি এবং দাক্ষ বটিয়াঘাটার মাননীয় সংসদ সদস্য আলহাজ আমির এজাজ খান দাক্ষ বটিয়াঘাটা মানুষের কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে দাক্ষ বটিয়াঘাটার মানুষকে নিয়ে সে তার পরিকল্পনার কথা বলেছেন। বিশেষ করে দাকব অঞ্চলের মানুষ, হিন্দু অধ্যুষিত অঞ্চলের মানুষ, সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে তার অনেক চিন্তা ভাবনা রয়েছে। কারণ পদ্মার এপারে বৃহত্তর ভোট দিয়ে তাকে 52,000 ভোট বেশি পেয়ে তিনি জয়লাভ করেছেন। সবাই দেখুন যে সকল ভাইরা আপনারা আসতে পারেন নাই, আপনাদের কাছে আমাদের একান্তই কাম্য যে আপনারা দোয়া করবেন আগামী দিন যেন আমাদের মাননীয় সংসদ সদস্য মাননীয় এমপি মহোদয় আলহাজ আমির এজাজ খান তিনি যেন দাক্ষ বটিয়াঘাটাকে সুন্দরভাবে সাজাতে পারেন এবং সুন্দরভাবে তার মতামত প্রকাশ করে যেন সংসদে উত্থাপন করতে পারেন। সংসদে তিনি যেন, আপনারা জানেন যে খুলনা 1 আসন একটি আলোচিত আসন। খুলনা আমরা একটু রাস্তা ছেড়ে দাঁড়াই, রাস্তা ছেড়ে দাঁড়াই। হ্যাঁ, আমরা এই যে আপনারা দেখছেন, আমাদের সবাইকেই দেখছেন আপনারা। ইতিমধ্যে আমাদের সকল নেতাকর্মী আমাদের নেতাকে পেয়ে
আনন্দিত উচ্ছ্বাসিত। হ্যাঁ, এবং ওই রাস্তাটা আমাদের একটু রাস্তা থেকে বেরিয়ে আসি, আমরা একটু রাস্তা থেকে বেরিয়ে আসি, আমরা একটু পাশে আসি, রাস্তা থেকে বেরিয়ে আসি। আমি দাঁড়াবো।